এখন দুটোটা দেখেন কি অবস্থা করতেছে, যে মারামারি আরম্ভ করছে এরকম। দেখেন ওই যে ফাও ফাও সব চুলাই ফেলাইছে, ওর ওই ফাঁকটা পর্যন্ত ভিন্ন ভিন্ন থাকে না। এই একটা এদিকে আমরা তো এখানে ভিন্ন ভিন্ন রাখছি, এখন নিচে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। দেখেন আমাদের টার্কিগুলা কি করতেছে। গত কয়েকদিন ঠান্ডা পড়ছে, এই জন্য আমরা টার্কিগুলারে উপরে নিয়ে আসছি। কিন্তু উপরে নিয়ে আসি আমরা এগুলারে একটাতে এক সেটআপে একটা করে রাখছি, ভিন্ন ভিন্ন রাখছি। আজকে অতিরিক্ত গরম পড়তেছে, আমি ভাবছি যাক ওদেরকে এখানে রাখবো, একটু হাঁটা চলা করবে, একটু ঠান্ডা লাগবে। আজকে এখন সূর্য আসর নামাজের পরে গেছে, সূর্যের যে গরমে যে একটা ইয়ে ছিল ওটা কমে গেছে। তো আমি এই জন্য নিচে নামাইছি, কয়ে এদিক সেদিক ঘুরবো, একটু ঠান্ডা লাগবো। কিন্তু তারা এরকম অবস্থা, তারা তো নিচে থাকতে চায় না। দুইজনরে এরকমভাবে মারামারি মারতে চায় একজনরে একজনে। আর আলাগরে তো আমি ভিতরে রাখছি, এগোরে তো এখনও নামাই নেই, ওরাও নামতে চায়। ওই যে ওরা কি অবস্থা করতেছে। তো আমি এদেরকে এখন আবার ওদের জায়গায় উঠে দিব। হ্যাঁ, উঠে দিতেছি আগের মতো। তুমি তোমার জায়গায় যাও, বাস এর জায়গাতে আমি এখন উঠে দিছি। এরা নিচে থাকলে মারামারি করব, তো নিচে রাখা সম্ভব হবে না। এই জন্য যাদের সেটআপে যাদের উঠে দিতেছি, ওইখানে থাকুক। এদের দরজাগুলো একটু বন্ধ করে দিতেছি। এই যে দরজাগুলো না আটকাইলে কি অবস্থা হয়, আপনাদেরকে একটা ঘটনা বলি। আমাদের ফাইটার, এই যে দেখেন, এই যে আমাদের এই ফাইটার, এই যে মেলটা আছে, আর এইদিকের এই ফাইটারের মেলটা, এইদিকে এই ফাইটারের মেল আর ওই ফাইটারের মেল। আমি সকালে আসি দেখি এই দোনোটা বাইরে হয়ে গেছে। বাইরে যে মারামারি আরম্ভ করছে এরকম। দেখেন ওই যে ফাও ফাও সব চুলাই ফেলাইছে, ওর ওই ফাঁকটা পর্যন্ত ছিঁড়ে ফেলাইছে, ওই ফেদারগুলো সব উঠে ফেলাইছে। তারপরে এরও অবস্থা বহুত খারাপ। এই দেখেন ফেদারগুলো উঠে ফেলাইছে। ওই ফায়ার দেখেন কি অবস্থা, একদম নষ্ট করে ফেলেছে। মানে আমি আসি দেখি যে এর দরজাও খোলা, এর দরজাও খোলা। তো কিভাবে খুলছে তা তো জানি না। আমি আসি দেখ দুজনের দরজা খোলা, দুজনে মারামারি শুরু করে দিচ্ছে। তারপরে আমি তাড়াতাড়ি আসি, দুইজনের দুই সেটআপে ঢুকে দিলাম। ঢুকে দিয়ে তারপর দরজা মারি দিছি। মারি দেওয়ার পরে দেখছি যে এরা হা 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 এভাবে হা করে নিঃশ্বাস পালাইতেছে দুজনে। আমি তাড়াতাড়ি পাঙ্খা চালাই দিছি। পাঙ্খা চালাই দেওয়ার পরে কিছুক্ষণের পরে আসি দেখি, যাক এবার পাঙ্খা চালানোর পরে এদের এই যে একটা সুস্থি আসি গেছে। মানে আগের মতো এরকম যেরকম হা হা করতো এরকম আর করে না। এখন ঠান্ডা মেজাজে এরা খানা খাইতেছে। তারপর বুঝলাম কিছুতে দরজা খোলা রাখা যাবে না। যদি দরজা যদি দরজা খোলে তাহলে এরা যে কোনো অ্যাক্সিডেন্ট করবে। আমরা তো থাকি নিচে, এরা থাকে উপরে। তো এরা অ্যাক্সিডেন্ট করলে তো এখানে দেখতো, তো আমরা আসলে না দেখবো। নইলে এই জন্য আমি সবসময় কেয়ারফুল রাখি, আমি দরজাটা বন্ধ করে রাখি। আচ্ছা, আমরা বাইরে যাইতে আয় বুলবুলি, আয় আয়। এই যে বুলবুলিও গরমে ব্যাধিসা, ওইখান থেকে আসে না। যখন আমি বলাইছি তখন আসি গেছে। আর এখানে আমি যে ঘাস লাগাইছি দেখেন, মাশাআল্লাহ কি ঘাস হয়েছে এখানে। কালকে আমরা আমাদের নিম্বুর জন্যে গতকালকে কিছু এখান থেকে কাটি নিছি। ওরা এগুলা হইলো সব হলো দুপলা ঘাস। ওরা দুপলা ঘাস খাইতে বেশি পছন্দ করে। তো আমি গতকাল এগুলো নিছি, আরও মনে হয় 2-3 দিন এগুলা খাওয়ানো যাবে। আর এমনি তো আমরা আমাদের নিম্বু গিনিপিকের জন্য আমরা জমিনের থেকে ঘাস আনি সবসময় ঘাস আনি। যখন আমি টাইম পাইতেছি না, এখন কি করব, জমিনে যাওয়ার টাইম নেই বা সন্ধ্যা হয়ে গেছে। এখন ওরা তো ঘাসের জন্য এরকম শিক্ষর মারে, খিস খিস করে একটা আওয়াজ দেয়, আমাদেরকে দেখলে আওয়াজ দেয়। তখন কি করি, এখান থেকে কিছু কাটিয়ে ওদেরকে দিই, ওরা বাস তখন খায় আর কোনো শব্দ করে না। আজকে এই পর্যন্ত। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।